আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলছেন এরদোগান। ইসরায়েলকে পরমাণু অস্ত্র ধ্বংসে বাধ্য করতে হবে বলছে ইরান। আজারবাইজানকে পারমাণবিক হামলার হুমকি আর্মেনিয়ার, এদিকে উদ্বিগ্ন ভারত। ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে ভর্তি। ইরান মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে বলছেন মাইক পম্পেও। এবং সব শেষে জানিয়ে দেব তুরস্ক কেন আজারবাইজানকে যুদ্ধে সমর্থন দিচ্ছে। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আজারবাইজানের সেনারা আর্মেনীয় বাহিনীর বিরুদ্ধে দারুণ অগ্রসর হয়েছে। ইতিমধ্যে তারা অনেক এলাকা দখল মুক্ত করতে পেরেছে। আর এই খবরটি শুনে দারুণ খুশি আর ফুরফুরে মেজাজে আছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। শুক্রবার তুরস্কের কোনিয়া প্রদেশে একটি হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তবে এই সময়ে তাদের অপ্রত্যাশিত পরিণতির দিকে যেতে পারে তারা। আমাদের ভ্রাতৃপ্রতিম আজারবাইজান তাদের অঞ্চল রক্ষার জন্য দুর্দান্ত অপারেশন শুরু করেছে। তুরস্ক আজারবাইজানের ভাইদের জন্য সব রকম উপায়ে হৃদয় উজাড় করে তাদের পক্ষে দাঁড়াবে বলেন রিসেপ তাইয়েব এরদোগান। তিনি আরো বলেন, আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগ পর্যন্ত আজারবাইজানের কারাবাখ অঞ্চলে লড়াই অব্যাহত থাকবে। তুরস্ক আজারবাইজানকে পরিপূর্ণভাবে সমর্থন প্রদান করছে এবং এটি পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান এরদোগান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ইহুদিবাদী ইসরায়েলকে তার পরমাণু অস্ত্র ভান্ডার ধ্বংস করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যাতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। জারিফ শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে পরমাণু অস্ত্র নির্মূল বিষয়ক একটি আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে দেয়া ভাষণে এই আহ্বান জানান। বিশ্বের প্রথম ও একমাত্র পরমাণু অস্ত্র ব্যবহারকারী দেশ আমেরিকার তীব্র সমালোচনা করে জারিফ বলেন, জাতিসংঘের এই ফোরামের মাধ্যমে গোটা বিশ্ব পরমাণু অস্ত্রের দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে বলে ইরান আশা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের পরমাণু অস্ত্রধর সবগুলো দেশকে এনপিটি চুক্তির আওতায় এনে তাদের এসব গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। জারিফ মার্কিন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আমেরিকা একদিকে নিজের পরমাণু অস্ত্র ভান্ডারকে সমৃদ্ধ করছে এবং অন্যদিকে যেসব দেশ শান্তিপূর্ণ কাজে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় তাদেরকে বাধা দিচ্ছে। ইরানের পরমাণু সমঝোতা এবং রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে তিনি এনপিটি চুক্তির প্রতি বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেন। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলের দখলদারিত্ব নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্ত সংঘর্ষ ক্রমেই যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। প্রয়োজনে পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছে আর্মেনিয়া। এদিকে মুসলিম রাষ্ট্র আজারবাইজানের হয়ে লড়তে ককেসাস পর্বতে পাক সেনা জড়ো হয়েছে এমন খবরও শোনা যাচ্ছে। এমত অবস্থায় নাগোর্নো কারাবাখ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, এমন ঘটনা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য খুবই ক্ষতিকর। ভারত মনে করে দ্বন্দ্বের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, তাই সংযম বজায় রাখতে হবে দুই পক্ষকেই। সংঘর্ষ থেকে বিরত হয়ে কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে হবে। রোববার রাতে আজারবাইজান সেনা নাগোর্নো কারাবাখ সংলগ্ন আর্মেনিয়া নিয়ন্ত্রিত অঞ্চল দখল নিতে অভিযান চালায়। তাদের প্রতিরোধ করে সেখানকার সংখ্যাগরিষ্ঠ আর্মেনীয় বাসিন্দাদের মিলিশিয়া বাহিনী আর্টসাফ ডিফেন্স আর্মি। এরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে আর্মেনিয়া ফৌজও। গত 6 দিনের লড়াইয়ে দুপক্ষের বেশ কিছু ট্যাঙ্ক, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস হয়েছে। দুপক্ষের কয়েকশো সেনার পাশাপাশি বহু অসামরিক নাগরিক হতাহত হয়েছেন। আর্মেনিয়া হুমকি দিয়েছে, প্রয়োজনে পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার রুশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই প্রজাতন্ত্রের লড়াই ইতিমধ্যে জড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কিছু দেশ। মুসলিম রাষ্ট্র আজারবাইজানকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে তুরস্ক। অন্যদিকে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়ার প্রতি ঝুঁকে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, পশ্চিমা বিশ্ব এবং রাশিয়া।
আর্মেনিয়া আজারবাইজান দ্বন্দ্বে সামরিক হস্তক্ষেপ না করার জন্য ন্যাটো ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের পার্লামেন্টে এক বক্তৃতায় তিনি বলেছেন, অবিলম্বে সংঘর্ষ বিরতি কার্যকর করে নাগোর্নো কারাবাখ অধিকৃত এলাকাগুলো থেকে আর্মেনিয়া সেনাকে সরতে হবে। 4,400 বর্গ কিলোমিটার নাগোর্নো কারাবাখের অধিকার নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের মতবিরোধের সূচনা হয়েছিল 1988 সালে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সেপ্টেম্বরের শুরুর দিকে ওই এলাকা দখলমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। প্রসঙ্গগত 70-এর দশকে পশ্চিম এশিয়ায় যুদ্ধের সময় আরব জোটের পক্ষে প্রত্যক্ষভাবে ইসরায়েল বিরোধী যুদ্ধে অংশ নিয়েছিল পাক ফৌজ। আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মোট সদস্য সংখ্যা 1,26,000। সংরক্ষিত বাহিনীতে রয়েছে 3 লাখ যোদ্ধা। অন্যদিকে আর্মেনিয়ার সৈন্য সংখ্যা 45,000, সংরক্ষিত সেনা 2 লাখ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার একদিন পূর্ণ হওয়ার আগেই ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। ওয়াশিংটনে হোয়াইট হাউস কর্মকর্তারা বলেছেন, সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ান হোয়াইট হাউস প্রাঙ্গণ থেকে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। গত বৃহস্পতিবার করোনা ভাইরাসের কিছু হালকা উপসর্গ দেখা দেয়, কিন্তু বুধবার রাতে 74 বছর বয়স্ক ট্রাম্প জানান তিনি এবং তার স্ত্রী মেলানিয়া কোয়ারেন্টাইনে গিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স এবং শারীরিক অবস্থার কারণে ঝুঁকিতে আছেন বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ভালো মেজাজে আছেন, কিন্তু হালকা উপসর্গ দেখা যাচ্ছে এবং তিনি সারাদিন কাজ করেছেন। আমেরিকায় বিবিসির সহযোগী গণমাধ্যম সিবিএস নিউজ জানাচ্ছে, মিস্টার ট্রাম্পের উপসর্গের মধ্যে রয়েছে হালকা জ্বর। ব্যাপক সতর্কতার জন্য এবং তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসিডেন্ট আগামী কয়েকদিন ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ করবেন, বিবৃতিতে বলা হয়েছে। মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট অসুস্থতার কারণে কাজ করতে না পারলে তিনি তার দায়িত্ব ভাইস প্রেসিডেন্টের কাছে ন্যস্ত করতে পারেন। অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাময়িকভাবে অস্থায়ী প্রেসিডেন্টের কাজ করবেন। ইরানের বিরুদ্ধে আবারও সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের ভিত্তিহীন অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার তিনি মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ উত্থাপন করেন। পম্পেও বলেন, ইরান মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মার্কিন সরকার সর্বোচ্চ চাপ প্রয়োগ করে ইরানকে তার আচরণে পরিবর্তন আনতে বাধ্য করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিদ্বেষী নীতি বাস্তবায়নের অংশ হিসেবে পম্পেও এর আগেও একাধিকবার তেহরানকে সন্ত্রাসবাদে সমর্থন ও মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করেন। তিনি এমন সময়ে সব অভিযোগ করলেন যখন সন্ত্রাস বিরোধী প্রতিরোধ অক্ষ গঠন করে ইরান মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মার্কিন সরকার 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যায় এবং তেহরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। ওয়াশিংটন এই ঘটনাকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল, সৌদি ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার কাজে এই অঞ্চলের প্রতিরোধ অক্ষের প্রধান সদস্য ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে পর্যবেক্ষকরা মনে করছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ আলাপ আলোচনার মাধ্যমে নাগোর্নো কারাবাখ সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ককেসাসের এই অঞ্চলের মালিকানা নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুটো দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে 1 সপ্তাহ ধরে তীব্র যুদ্ধ চলে আসছে। এবার সংঘাতের শুরু হওয়ার পর আজারবাইজানের প্রতি নিঃশর্ত সমর্থন প্রকাশ করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, আজারবাইজানকে তারা সব ধরনের সহায়তা দেবে। আর্মেনিয়াকে তিনি ওই অঞ্চলের শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা করেছেন। তার ভাষায়, আর্মেনিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার। তাহলে চলুন জেনে নিই তুরস্কের ভূমিকা কি আছে এই যুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর তুরস্কের পক্ষ থেকে আজারবাইজানকে বিভিন্ন রকমের সামরিক সহযোগিতা দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে আজারবাইজানের সামরিক বাহিনী আর্মেনিয়ার উপরে বোমা হামলা চালাতে তুরস্কের অত্যাধুনিক সামরিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে। আজারবাইজানের পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছে তুরস্কের জঙ্গি বাহিনী।
তুর্কি সমর বিশেষজ্ঞরা আজারবাইজানের বাহিনীকে উপদেশ এবং পরামর্শ দিয়ে যাচ্ছে। আজারবাইজানের হয়ে যুদ্ধ করার জন্য তুরস্ক সিরিয়া থেকে ভাড়াটে যোদ্ধাদের সেখানে নিয়ে যাচ্ছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, তুর্কি F-16 দিয়ে নগরানো কারাবাখ বেসামরিক এলাকায় বোমাবর্ষণ করছে, যদিও এসব কথা অস্বীকার করেছে আঙ্কারা। এরপরে রয়েছে জ্বালানি স্বার্থ। ককেসাসের ওই অঞ্চল জ্বালানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জ্বালানির উৎস এবং সরবরাহ ব্যবস্থার দুই কারণেই এবছরের মে মাসে তুরস্ক তার 1/3 গ্যাস আমদানি করেছে আজারবাইজানের কাছ থেকে। কাস্পিয়ান সাগরে পাওয়া তেল ও আজারবাইজানের তুরস্কের কাছে বিক্রি করে থাকে। আজারবাইজানের কারণে গ্যাসের জন্য রাশিয়ার উপর তুরস্কের নির্ভরশীলতা সাম্প্রতিক বছরগুলোতে হ্রাস পেয়েছে। রাশিয়ার সাথে তুরস্কের জ্বালানি চুক্তির মেয়াদ শেষ হবে 2021 সালে। আঙ্কারার পরিকল্পনা হচ্ছে এরপর তারা ট্রান্স আনাতোলিয়ান গ্যাস পাইপলাইন দিয়ে আজারবাইজান থেকে গ্যাস এনে তাদের চাহিদা পূরণ করবে। তুর্কি সরকারের জ্বালানি বিষয়ক একজন কর্মকর্তা জানিয়েছেন, তুরস্কের জ্বালানি নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আজারবাইজান থেকে জ্বালানি সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতে তুরস্ক যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এরপরে আছে ঐতিহাসিক কারণ। আজারবাইজানের সাথে তুরস্কের সম্পর্ক ঐতিহাসিক। দুটো দেশ নিজেদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এক জাতি দুই দেশ এই নীতিতে বিশ্বাসী। শুধু রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়ে নয়, তুরস্ক ও আজারবাইজানের সাধারণ জনগণও তাদেরকে একই জাতি বলে মনে করে। যদিও তারা তাদের ইতিহাসে কখনো এক রাষ্ট্রের নাগরিক ছিল না, তারপরেও তুর্কি ও আজারিরা বিশ্বাস করে যে তাদের উৎস এক এবং তারা একই রক্ত, ইতিহাস এবং সংস্কৃতির উত্তরসূরি। তারা নিজেদের শুধু বন্ধু হিসেবে মনে করে না, তারা বিশ্বাস করে যে তারা একে অপরের ভাই বোন। গত শতাব্দীর শুরুতে উসমানীয় সাম্রাজ্যের একেবারে শেষের দিকে তাদের মধ্যে একই ধরনের সম্পর্ক ছিল। এরপরে চলে আসছে আর্মেনীয় হত্যা প্রসঙ্গ। তুরস্কের সাথে আর্মেনিয়ার সম্পর্ক ঐতিহাসিকভাবেই শত্রুতামূলক। প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানীয় তুর্কি শাসকদের হাতে বহু আর্মেনীয় নিহত হয়। আর্মেনিয়া থেকে গণহত্যা বলে উল্লেখ করলেও তুরস্ক একে গণহত্যা বলে স্বীকার করতে রাজি নয়। আর্মেনিয়ার দাবি, উসমানীয় শাসকরা 1915 থেকে 1917 সালের মধ্যে সুপরিকল্পিতভাবে 15 লাখ আর্মেনীয়কে হত্যা করেছে, বহু মানুষকে পাঠিয়েছে নির্বাসনে। উসমানীয় তুর্কি শাসকরা এই আর্মেনীয়দের সন্দেহ করত। তারা মনে করত খ্রিস্টান আর্মেনীয়রা উসমানীয় খেলাফতের প্রতি যতটা অনুগত তার চেয়েও অনেক বেশি অনুগত ছিল খ্রিস্টান সরকারগুলোর প্রতি। এরপর রয়েছে অভ্যন্তরীণ রাজনীতি। আজারবাইজানকে অর্থনৈতিক, কূটনৈতিক এমনকি সামরিক যে কোনো ধরনের সমর্থন দেওয়ার জন্য তুরস্কের রাজনৈতিক দলগুলোর দিকে থেকেও সরকারের উপরে চাপ রয়েছে। বর্তমানে রজব তাইয়েব এরদোগানের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সহ প্রধান বিরোধী দলও কট্টর তুর্কি জাতীয়তাবাদী দল। উভয়ে আজারবাইজানের পক্ষে কথা বলে। আঞ্চলিক আধিপত্য। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্ব তুরস্ক গত 2 দশক ধরে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব বাড়াতে চেষ্টা করছে। সামরিক পেশি শক্তি প্রদর্শন করেছে লিবিয়া থেকে শুরু করে উত্তর ইরাক ও উত্তর সিরিয়াতেও। এসবের পর তুরস্কের পররাষ্ট্রনীতিতে এখন যুক্ত হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার সংঘাত। ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা ICG বলছে, তুরস্ক উচ্চাকাঙ্ক্ষী সব পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, যার সাথে রয়েছে আজারবাইজান। এরপরে জানিয়ে দেব কত দূর যেতে পারে তুরস্ক। আসলে এই যুদ্ধে তুরস্ক কতখানি অগ্রসর হবে সেটা পরিষ্কার নয়। ফ্রান্স আঙ্কারাকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছে, তুরস্কের যুদ্ধংদেহী মনোভাব তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যে কথা হয়েছে এবং তারা দুজনেই অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। পর্যবেক্ষকরা মনে করেন রাশিয়া চাইবে না ওই অঞ্চলে যুদ্ধ হোক এবং তুরস্কের আবির্ভাব ঘটুক। তুর্কি বিশ্লেষক উজগেল বলেন, তুরস্কের জন্য এটা ঝুঁকিপূর্ণ হবে। ককেসাস মূলত রাশিয়ার প্রভাবধীন অঞ্চল। তারা হয়তো আর্মেনিয়ার বিরুদ্ধে তুর্কি আজেরি সামরিক অভিযান সহ্য করবে না। তুরস্ক ও আজারবাইজান যদি যেখানে বড় ধরনের সামরিক সাফল্য আশা করে, তাহলে মস্কোর সাথে আঙ্কারার সম্পূর্ণ ঝুঁকি মুখে পড়বে। তাহলে বোঝাই যাচ্ছে তুরস্ক কেন এবং কি কারণে আজারবাইজানের প্রতি সমর্থন প্রদান করছে। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।